স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চলছে এবং সেখানে কিন্তু আজ চতুর্থ দিন শর্ত জটেই ভেস্তে গিয়েছে নবান্নর বৈঠক। নো লাইভ, নো ডিসকাশন, এমনটাই কিন্তু তারা বলেছেন, যেখানে কোনো রকম আলোচনা সম্ভবপর নয়। যদি লাইভ স্ট্রিমিং না হয় তাহলে কিন্তু তারা আলোচনা করবেন না। এই কারণে কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক ভেস্তে গিয়েছে, কিন্তু তারা তাদের শর্তেই অনড়। তারা কিন্তু লাইভ স্ট্রিমিং চাইছেন এবং তাদের দফার মধ্যে একটি শর্ত না মেলায় কিন্তু তারা একেবারেই রাজি হচ্ছেন না। এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমরা জানবো। আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে রয়েছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি তার সঙ্গে। কিন্তু তার আগে আপনাদেরকে জানাই, শর্ত জটেই ভেস্তে গিয়েছে নবান্নর বৈঠক। সেখানে কিন্তু লাইভ সম্প্রচার না হলে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো রকম ভাবে আলোচনায় বসতে নারাজ এবং সে কারণেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারা বসছেন না। এদিকে মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘরে বসে অপেক্ষা করছেন এবং বাইরে আন্দোলনকারী চিকিৎসকরা তারা কিন্তু রয়েছেন এবং লাইভ স্ট্রিমিং না হলে তারা কোনো রকম আলোচনায় বসতে চান না, এমনটাই জানিয়েছেন। এবং তাদের স্বাস্থ্য ভবনের সামনে এই অবস্থান কিন্তু চলছে 4 দিন ধরে। অনেকটা সময় পেরিয়ে গেছে, সাধারণ মানুষ এগিয়ে এসেছেন যারা তাদের খাবারের সংস্থান করছেন, তারা কিন্তু রীতিমতো তাদের অবস্থানে অনড়। এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর সঙ্গে। সঞ্জনা, এই মুহূর্তে আজকে চতুর্থ দিন, গতকালের বৈঠক সম্ভবপর হয়নি, আজকে কি নতুন কোনো কর্মসূচি রয়েছে তাদের? দেখো, এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে আজকে এই যে অবস্থান বিক্ষোভ তার কিন্তু আজকে চতুর্থ দিন এবং সার্বিকভাবে দেখতে গেলে আজকে কিন্তু প্রায় 36 দিনের কাছাকাছি হলো আজকে এই যে চিকিৎসকদের এই কর্মবিরতি বা এই সার্বিক যে বিক্ষোভ কর্মসূচি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে আমি একটু সার্বিক চিত্রটা দেখাবো যে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে রয়েছি। আজকে কিন্তু জুনিয়র ডক্টরদের তরফ থেকে এলাকার মানুষের জন্য বা এখানকার জন্য কিন্তু অভয়া ক্লিনিকের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তার আগে তুমি দেখতে পাচ্ছ যে এখানে খাবারের কাউন্টার রয়েছে। প্রচুর মানুষ কিন্তু এই সমস্ত জুনিয়র ডক্টরদের পাশে রয়েছেন এবং যাবতীয় খাবার দেখতেই পাচ্ছ যে দুধ থেকে শুরু করে বিভিন্ন রকমের ব্রেকফাস্টের খাবার দাবার, কলা পাউরুটি থেকে নানান রকমের যে শুকনো খাবার এবং তার পাশাপাশি রান্না করা খাবার, সমস্ত রকমের খাবার দিয়ে কিন্তু সাহায্য করা হয়েছে এবং পাশে থাকারও যে আশ্বাস সেটা কিন্তু পেয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবং আমি একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে, তারা কি বলছেন। আজকে সকাল থেকে তোমাদের কোথা থেকে খাবার এসছে বা কিছু একটু বলো। আমি অ্যাকচুয়ালি ঠিক জানি না, উনি বলতে পারবেন। আচ্ছা, একটু যদি বলেন যে আজকে তোমাদের খাবার কোথা থেকে এসছে। খাবার অ্যাকচুয়ালি আমার মা রান্না করেছে, মাকে জিজ্ঞাসা করুন। আচ্ছা, দেখো যে প্রচুর মানুষ কিন্তু এখানে সাহায্যের জন্য এসছে, সাধারণ মানুষ। আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনি তো খাবার নিয়ে এসছেন, কতজনের অ্যারেঞ্জমেন্ট? আমি দুটো করে দিলে 65-70 জনের হয়ে যাবে। কি কি নিয়ে এসেছেন আপনি? আমি ঘরে বানিয়ে মিষ্টি নিয়ে এসেছি, তাকে আমি মিঠাই মালাই বলি। এবার ঘরে তৈরি মিষ্টি তো, দোকানের নাম নেই। কতজনের জন্য? হ্যাঁ 70 মতো হবে। মানে আমি দু পিস করে 70 জন হিসেবে। আমি সিঙ্গুর থেকে এসেছি। হ্যাঁ আমার এই আমার মেয়ে, আমার ছেলে, হাজব্যান্ড, আমরা সবাই এসেছেন, মানে গোটা পরিবার। একদম, অবশ্যই। আমি অলরেডি 10টা মিছিলে আমি হেঁটেছি, ইনক্লুডিং একাডেমি অফ ফাইন আর্টস, নন্দন, এবং আমার সিঙ্গুরে তো সবসময়তেই হচ্ছে। আই এম অলওয়েজ দেয়ার ফর দ্য হেল্প অফ আওয়ার বিলাভেড ডক্টর। এই যে ডাক্তারদের এই এতদিনের লড়াই, কতটা কুর্নিশ জানাচ্ছেন এবং সরকারের যে এই বারংবার এই যে গতকালের বৈঠকটা হলো না, এই যে আপনি একজন প্রত্যেক দিন আপনি এই যে এই জাস্টিসের জন্য আপনি সঙ্গে রয়েছেন, আপনি প্রত্যেক মুহূর্তে ওদের সাপোর্ট দিচ্ছেন, তো আপনার মতামত কি একজন সাধারণ মানুষ হিসেবে? দেখুন, সাধারণ মানুষ হিসেবে আমার যেটা মতামত সেটা হচ্ছে যে ডক্টররা যখন লড়ছেন একটা কেন্দ্র করে, এরকম জিনিস তো সারা ভারতেই ঘটছে, কিন্তু আজকে যেটা হয়েছে সেটা এমন একটা পর্যায়ে এসেছে যেখানে ঘরের মধ্যে একজন ইনসিকিউর, কাজে এই জায়গাটা সারা বিশ্ব জুড়ে আজকে আলোড়ন ফেলেছে। সেখানে আমরা তো কোন ছাড়, আমরা তো দেশের নাগরিক, তাই না? দেশের নাগরিক হিসেবে আমাদের তো ডাক্তারদের পাশেই দাঁড়ানো উচিত, কারণ দরকারে অদরকারে তারাই তো আমাদের সাথী না। কাজে এই হিসেবে আমার পরিবার, আমার বন্ধুবান্ধব, আমরা সবাই যতজন পেরেছি আমরা ছড়িয়ে দিয়েছি। এবং শুধু তাই নয়, আমরা একটা গান বেঁধেছি এবং সেই গানটাও আমরা কালকে প্র্যাকটিস করেছি, আজকে আমরা রেকর্ডিং করে আমরা সোশ্যাল মিডিয়ায় ছাড়ব। বুঝতে পারছো যে প্রচুর মানুষ কিন্তু আসছেন
চিকিৎসকদের পাশে রয়েছেন এবং তাদের লড়াইয়ের সঙ্গে যে প্রত্যেক মুহূর্তে রয়েছেন, সেটা কিন্তু তুমি দেখতেই পাচ্ছ। প্রচুর মানুষ এখানে খাবারের সাধারণ মানুষ যারা, তারা নিজেদের বাড়িতে রান্না করে কার্যত খাবার নিয়ে এসেছেন, এবং যেটা কিন্তু একদম কার্যত অভাবনীয় একটা ঘটনা যে প্রচুর মানুষ, সাধারণ মানুষ কিন্তু এই সমস্ত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রয়েছেন। শুধু জুনিয়র নয়, এখানে সিনিয়র চিকিৎসকরাও রয়েছেন যারা জুনিয়রদেরকে সাপোর্ট দিচ্ছেন প্রত্যেক মুহূর্তে। তাদের একটু কথা বলার চেষ্টা করবো। তোমরা সকাল থেকে তো খাবার দিচ্ছ, এবং কি দেখছো, মানে কত মানুষ এখানে আসছেন খাবার নিয়ে? অবাক লাগছে। সকালে ফার্স্ট আমরা স্টার্ট করেছিলাম দুধ কলা পাউরুটি, তারপরে দুধ দিয়ে, তারপর ধীরে ধীরে মুয়েসলি আসলো, তারপরে চিড়ের পোলাও আসলো, পোহা আসলো, সিঙ্গারা আসলো, এখন ইডলিও চলে এসে। লাইক স্টক ইজ ইনক্রিজিং। আমাদের অবাক লাগছে যে স্টকটা শেষ হবে কখন। মানুষ বাড়িতে রান্না করে আনছে, মানে একটা কাকু আনলো সিঙ্গুর থেকে, মানে একজন এনেছে মনে হচ্ছে 10 কিলো 10 চামচ 10 কিলোর বেশি। একজন রসগোল্লা এনেছে, একজন 5-7 কিলোর রসমালাই এনেছে। মানে মানুষ এত ডোনেট করেছে, এত মাস ডোনেশন ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন দেখা হয়নি। কোনো রাজনৈতিক দল, কোনো সাধারণ মানুষের 4 দিন আসে। দিদি এসছে 3-4 বার এসে, কী লাগবে শুধু জিজ্ঞেস করছে কী লাগবে, আমরা সঙ্গে সঙ্গে ডোনেট করি। দিদি বলে আমি চা ডোনেট করি, চা দিদি সবাইকে এখনই চা খাই দিয়ে গেলো। মানে শেষ হচ্ছে না এটা, মানে এত ম্যাসিভ ডোনেশন হচ্ছে। একদমই তাই সঞ্জনা, সাধারণ মানুষ কিন্তু তারা কত দূর থেকে আসছেন এবং তারা কিন্তু আমি প্রত্যেকদিন আসছি না, আমি সত্যি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছিলাম না। ব্যক্তিগত কিছু কারণে আমার মেয়ের পরীক্ষা চলছিল, কিন্তু আমি প্রথম দিন থেকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম এবং আমি চাইছিলাম একদিন আসি। তো আজকে আমরা খুব সকাল সকাল চলে এসেছিলাম। আমার একটা ছোট্ট গ্রুপ আছে, আমার গ্রুপের মেয়েরাও এসেছে। আমরা বাচিক শিল্পের সঙ্গে যুক্ত। তো আমরা যারা এখানে এসেছিলাম, আমরা চেষ্টা করছিলাম যে যদি আমরা কিছু অ্যাকচুয়ালি ওরা যেভাবে রয়েছে সেইটা দেখে আমরা তো বুঝতে পারছি যে কী কষ্টের মধ্যে ওরা দিন কাটাচ্ছে। তো জাস্ট আমরা যদি কিছু করতে পারি, মানে এখানে আমাদের এই করতে চাওয়াটা কিন্তু আমাদের জন্য, ওদের জন্য নয়। ওরা ইনিশিয়েট করেছে, কিন্তু চাইছি আমরা সবাই, ব্যাপারটা এটার জন্যই আমাদের এখানে আসা। এবার আমরা চেষ্টা করব অল্টারনেট ডে আমাদের মধ্যে কেউ না কেউ এখানে আসতে, ওদের সঙ্গে থাকতে। সাহায্য বলবেন না, আমরা কিছু, আচ্ছা একটু সরতে বলছে ওরা। আমরা অ্যাকচুয়ালি কিছু ওই প্লেট টেট ওদের যেগুলো লাগতো সেইগুলো আমাদের মেয়েরা নিয়ে এসেছিলো। ফিনাইল লাগতো, কারণ আপনারা দেখতে পাচ্ছেন বায়ো টয়লেটগুলো পরিষ্কার করতে খুব অসুবিধে হচ্ছে, সেইগুলো আমরা এনেছিলাম। আর আমরা বারবার ওদের জিজ্ঞেস করছিলাম যে খাবার কি দরকার, ওরা খাবার চাইছিল না। তো স্টিল আমরা একটু চা নিয়ে এলাম এখান থেকে। এখানে কার্তিকদার দোকান, উনি বললেন উনি 4 রাত জেগে আছেন এবং সমস্ত রকম ওখান থেকে চা যারা সাপ্লাই করছে, তো ওদের সঙ্গে আমরা কথা বলে নিয়েছি যতবার এখানে চা আসবে ওখান থেকে সেটা আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে যাতে দিতে পারি। মানে আমি থাকি হচ্ছে অভিষিক্তার কাছে। দেখুন, আমরা সবই স্টুপিড কমন ম্যান এবং ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ কমন ম্যান। আমরা 100 বার বলবো, সবাইকে বলবো যারা যারা আমাদেরকে থ্রেট করছেন, ডাক্তারদের থ্রেট করছেন তাদের, হ্যাঁ ঠিক আছে, আমাদের একটা নিশ্চয়ই নিজস্ব ফ্রেটার্নিটি আছে, কিন্তু এখন কেউ ফ্রেটার্নিটির জন্য আসছে না, সবাই আমরা ওই একদম। এবং আমরা অ্যাকচুয়ালি ওরা যা চাইছে আমরাও তাই চাইছি। আমাদের চাওয়াটা মিলেছে বলে তবেই তো আমরা এক জায়গায় এসে দাঁড়াতে পারছি, নাহলে তো দাঁড়াতে পারতাম না, তাই না? দেখুন, এইটা যে আমাদের জীবনে আমরা দেখতে পাবো আমরা তো কোনোদিন ভাবিনি। আমরা আমাদের লাইফে অনেক কিছু দেখে নিলাম। আমরা Y2K দেখেছি, মানে আমি আমার রেসপেক্টে বলতে পারি। আমরা করোনা দেখলাম, করোনার মতো মহামারী দেখলাম, আবার দেখলাম যে এরকম একটা আন্দোলন হতে পারে। আমরা তো ভেবেছিলাম আমরা মরে গেছি, আমরা যে মানুষ হিসেবে বেঁচে আছি সেটাই আমরা জানতাম না। আমাদের মধ্যে যে মানুষের কিছু গুণ আছে আমরা আজকে বুঝতে পারছি এখন। একদমই সঞ্জনা, যে বিষয়টা পরিষ্কার হচ্ছে সঞ্জনা, যে সাধারণ মানুষ কিন্তু এই ছাত্রদের আন্দোলনের জেরে কিন্তু তাদের প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছেন এবং স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু যোগদান করছেন, এই ছাত্রদের পাশে রয়েছেন। এবং তুমি যেমনটা বলছিলে যে আজকে কিন্তু তারা অভয়া ক্লিনিকেরও ব্যবস্থা করেছে, সে বিষয়টা সম্পর্কে যদি আমাদের একটু জানাও। দেখো, এখানে কিন্তু এলাকার মানুষের জন্যই অভয়া ক্লিনিকের একটা ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে ঢিলছোড়া দূরত্বে সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে, খানিকটা দূর রয়েছে সেই এলাকা। তো পরবর্তীতে আমরা সেখানেও কিন্তু যাব, সেখানেও দেখব যে অভয়া ক্লিনিকের কি ব্যবস্থা করা হয়েছে। এবং আজকে সকাল 11টা থেকে এই সমস্ত জুনিয়র চিকিৎসকরা যারা কিন্তু চান চিকিৎসা করতে, এবং গতকালও কিন্তু যে কারণে তারা নবান্নে গেছিলেন আলোচনা করতে এবং চিকিৎসা করার তাগিদেই কিন্তু তারা গেছিলেন, এবং যেহেতু তারা তাদের হাসপাতাল
হাসপাতালে কর্মবিরতি চালাচ্ছেন এবং সেই জন্য কিন্তু তারা এখানে একটি ক্লিনিকের ব্যবস্থা করেছেন। অভয়া ক্লিনিক বিভিন্ন হাসপাতালেও কিন্তু দেখা গিয়েছে, বিভিন্ন চত্বরে দেখা গিয়েছে অভয়া ক্লিনিকের কিন্তু ইতিমধ্যেই ব্যবস্থা করা হয়েছে এবং সেই রকমই এই অবস্থান মঞ্চ থেকে কিন্তু আরেকটা অভয়া ক্লিনিকের ব্যবস্থা করলো এই সমস্ত জুনিয়র চিকিৎসকরা, যেটা সার্বিকভাবে জানতে পারা যাচ্ছে। মৌসুমী। একদমই তাই সঞ্জনা, এবং তার পাশাপাশি আজকে কি তারা আলোচনায় বসার আর কি কোনো বার্তা বা কিছু মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে পাবে বা সেই সম্পর্কে কোনো আশা কি তাদের রয়েছে? কিছু যদি জানা সম্ভবপর হয় কোনো আন্দোলনকারীর সঙ্গে কথা বলে। দেখো, এখনো পর্যন্ত কোনো রকম কর্মসূচি সিদ্ধান্ত নেওয়া হয়নি, যেটা আমরা জানতে পারছি। পরবর্তীতে পুরোটাই কিন্তু এই চিকিৎসক মহলের হয় জেনারেল বডি মিটিংয়ের মাধ্যমে, এবং সেই জিবি মিটিং এখনো পর্যন্ত হয়নি। সমস্ত যারা আন্দোলনকারী প্রধান মুখ, সেই প্রধান মুখেরা যখন এসে এই অবস্থান বিক্ষোভ মঞ্চে উপস্থিত হবেন, তারপরে কিন্তু জিবি মিটিং হবে। পরবর্তীতে তারা কর্মসূচি কি বা কী পদক্ষেপ নেবেন সেটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত যেটা জানতে পারা যাচ্ছে যে এই যে তাদের অবস্থান বিক্ষোভ, সেটা কিন্তু তারা চালিয়ে যাবেন এবং সেখান থেকেই কিন্তু তারা আগামী দিনে কি করেন সেটাই দেখার। এবং যতক্ষণ না মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কোনো রকম কোনো বার্তা আসছে, ততক্ষণ কিন্তু কোনো রকম কোনো সিদ্ধান্ত আপাতত নিচ্ছেন না চিকিৎসকরা, যেটা এখনো অবধি সার্বিকভাবে জানা যাচ্ছে। একদমই তাই সঞ্জনা, ধন্যবাদ তোমাকে। তুমি অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো, আমরা আবারও তোমার কাছে পৌঁছে যাব এবং একেবারে সেই পরিস্থিতির আপডেট নেব।